सीमा पर बीएसएफ की पिटाई से युवक की मौत। नमः शूद्र परिषद ने उठाई न्याय की मांग। काठीगोड़ा के सैयदपुर गांव में बीएसएफ की पिटाई से युवक निर्मल राय की मौत के मामले में नमः शूद्र परिषद ने कछार डीसी को ज्ञापन सौंपकर न्याय और सरकारी सहायता की मांग की। परिषद ने आरोप लगाया कि 1 अगस्त की रात शौच के लिए निकले निर्मल को बीएसएफ ने बेरहमी से पीटा, जिसके बाद उसकी मौत हो गई। परिषद ने गृह मंत्री अमित शाह को भी ज्ञापन भेजा है और दोषियों पर कार्रवाई की मांग की है। केंद्रीय कमिटिर पक्ष থেকে আমি লোকনাথ দেবরায় আপনাদের কাছে তুলে ধরছি। কাঠিগোড়া এলাকাতে সীমান্তবর্তী এলাকায় নির্মল রায় অর্থাৎ নবশূদ্র পরিবারের একটা যুবককে নির্মমভাবে বিএসএফ বিজানরা হত্যা করেছে, বাংলা ভাষায় কথা বলে, সেটার উপরে ভিত্তি করে। এবং তার বাড়িটা বর্ডার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার ভিতরে। এবং বিএসএফ বাহিনীর দায়িত্ব হচ্ছে বর্ডার বা সীমানাটা সুরক্ষিত রাখা, সেখানে ব্যবস্থা করা। সেটা না করে আমার ভারতবর্ষের ভিতরে থাকা মানুষদের সুরক্ষা না দিয়ে বাংলা ভাষা কথা বলায় তাকে উঠাইয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সেটার তীব্র প্রতিবাদ আমাদের আঞ্চলিক লেভেলে কাঠিগোড়া শাখা কমিটি প্রতিনিয়ত সেটার জন্য প্রতিবাদ করে আসছে এবং পরবর্তীতে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে সেটার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজন বোধে আমরা এটা কেন্দ্রীয় স্তরে সারা আসামব্যাপী আন্দোলনের এটা আবহাওয়া আমরা তৈরি হতে দেখেছি। আমরা চাই না এটা বৃহত্তর আন্দোলনমুখী হোক। যদি সঠিক সুবিচার সরকার পক্ষ থেকে করা হয় তাইলে কোনো ধরনের আন্দোলন প্রয়োজন নেই। এবং তার জন্য আজকের এই মেমোরেন্ডাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উপযুক্ত তদন্তক্রমে বিএসএফ জওয়ানদের এই অমানবিক আচরণটা সুবিচার করা হোক এবং সেই দরিদ্র পরিবারের সরকারি নিয়ম অনুযায়ী তার কম্পেনসেশন প্রদান করা, সেটাই আমরা দাবি রাখছি। আর নতুবা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং অনুপ্রবেশ রুকার জন্য সেটা ভারত সরকার ওনাদেরকে সেখানে পাঠিয়েছে, কিন্তু সেই জায়গায় ভারতের নাগরিক যারা আছে ওনাদের উপর অতর্কিতভাবে অত্যাচার চালাচ্ছে। এবং ওরা অনেক সময় আমাদের ভারতবর্ষের যারা সিলেটি মানুষ, বাঙালি মানুষ আছে, হিন্দিতে ভালোভাবে কথা বলতে পারে না, তো ওনাদেরকে কোনো দোষ না পেয়ে এই অমানবিক অত্যাচার করে মানবিকভাবে মানসিকভাবে অত্যাচার করার ফলস্বরূপ বিভিন্ন জায়গায় এরকম বিগত দিনে আরও ঘটনা ঘটেছে। কিন্তু সেটা খুবই দুঃখজনক ব্যাপার। যদি আজকে এটার উপর যদি বিহিত ব্যবস্থা না নেওয়া হয় এবং প্রকৃত তদন্ত করে, আজকে নির্মল নমশূদ্রের ছোটো ভাই কাঠিগোড়া থানাতে একটা এফআইআর দায়ের করেছেন, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো তদন্ত সেভাবে হচ্ছে না এবং সেটার উপর কোনো ধরনের কোনো বিচার তদন্তভাবে যে তদন্ত করে দোষী যারা আছে দোষী সাব্যস্ত করে এখন পর্যন্ত হয়নি এবং কোনো ধরনের গ্রেফতারি করা হয়নি। তো আমরা আজকে ডিসি মহোদয়ের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যে প্রতিলিপি প্রেরণ করছি, সেখানে আমরা এটা আবেদন রাখছি যদি অতি সত্বর সেই নির্মল নমশূদ্রর উপযুক্ত বিচার না হয়, তার যদি সুবিচার যদি আমরা না পাই এবং তৎসঙ্গে যে একটা নিরীহ পরিবার, অত্যন্ত গরিব পরিবার, মা বাবাহীন 32 বছরের যুবক ছেলেকে এইভাবে নির্মম হত্যা করা হয়েছে, তার জন্য যে ক্ষতিপূরণ সরকারিভাবে যে ক্ষতিপূরণ আছে সেটার জন্য আমরা আজকে আবেদন রেখেছি। সেই নিয়ে আমরা আজকে নমশূদ্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন লোকনাথ দেবরায়, তৎসঙ্গে কমিটির বয়োজ্যেষ্ঠ এবং ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি রাকেশ রায় থেকে শুরু করে কাঠিগোড়া শাখা কমিটির অনেক সদস্য এবং যুব পরিষদের সভাপতি, সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। যদি সেটার সুবিচার অতি সত্বর আমরা না পাই, তাহলে আমরা সমস্ত জেলাব্যাপী এবং আরও বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে প্রত্যেকের কাছে আমরা আবেদন রাখবো, সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে তৈরি আছি এবং সেটা করব। যদি আমাদের সেটার সুবিচার না পাই এবং অতি সত্বর যদি সেখানে অপরাধী যারা আছে, যারা অপরাধ করেছে, যাদের কাছে আমাদের ভারতবর্ষের নিরাপত্তা সুরক্ষিত রাখার কথা, ওনারাই যদি এরকম অবস্থা করে এবং এখানে মানুষ আপনারা জানেন ভালোভাবে হিন্দি বলতে পারে না, বাংলা এবং সিলেটি ভাষাতে কথা বলে। কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি যে বাংলাভাষী এবং সিলেটি ভাষার উপর বিভিন্ন ধরনের একটা অত্যাচার শুরু হয়েছে, একটা গণতন্ত্র বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। তো আমি ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজির কাছে সেটা অনুরোধ রাখছি যে অতি সত্বর সেটার উপরে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং আমাদের যে সরকারি যেই পরিবারের একটা রোজগার করা যে ছেলে ছিল,
কম বয়সী যুবক ছেলে ছিল, ওকে যেভাবে নির্মম হত্যা করা হয়েছে তার তদন্ত হোক এবং তার সরকারি ক্ষতিপূরণটা দেওয়া হোক।